ঘূর্ণিঝড় রিমালের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। যাচ্ছি তার কাছে। আরাফাত, আপনি যেখানে আছেন সেখানে পিছনে দেখতে পাচ্ছি বেশ বাতাস বইছে। বাতাসের গতিবেগ কেমন দেখতে পাচ্ছেন এবং আপনি নিরাপদে আছেন কিনা, নিরাপদে থেকে আমাদের খবরাখবর জানাবেন। উজমা, এই এলাকায় যেসব ঘূর্ণিঝড় আমরা এর আগে কাভার করতে এসেছি, বিশেষ করে সেই আইলা থেকে শুরু করে এ পর্যন্ত ফণী কিংবা অন্যান্য যে ঘূর্ণিঝড়গুলো এই এলাকা দিয়ে প্রবেশ করেছে বা উপকূলে এসেছে, ওই সব ঘূর্ণিঝড়ের তুলনায় খুব একটি যে প্রলয়ঙ্কারী অবস্থা এখন রয়েছে সেটি বলা যাবে না। জানেন যে এই ঘূর্ণিঝড়টি এরই মধ্যে উপকূলে আঘাত হানা শুরু করেছে সন্ধ্যা 6টা থেকেই এবং এখন পর্যন্ত বেশ অনেকটাই উপকূলে উঠে এসেছে ঘূর্ণিঝড়টি। তবে সেই তুলনায় এখানে যে ঝড়ো হওয়া দেখতে পাচ্ছেন সেই ঝড়ো হওয়া খুব একটি নেই। এমনকি সাধারণত ঘূর্ণিঝড় হলে বিদ্যুৎ থাকে না এই এলাকায়। আমরা দেখতে পাচ্ছি যে আমার পেছনে দূরে একটি মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে, সেই মোবাইল টাওয়ারেও আলো জ্বলছে। অন্যান্য বছর আমরা এখানে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকি, বিশেষ করে ফণীর কথা স্মরণ আছে যে সেখানে সেই ফণীর সময় আমরা দেখেছি যে এখানে একেবারেই কোনো রকম যোগাযোগ ছিল না। আমি যে জায়গাটিতে রয়েছি এটি সাতক্ষীরার একেবারে সীমান্ত ঘেঁষা, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের যে 24 পরগনা জেলা রয়েছে সেই 24 পরগনা জেলার একেবারে সীমান্ত ঘেঁষা একটি উপজেলা এটি। এই উপজেলায় আমরা যে জায়গাটিতে রয়েছে এটি মুন্সিগঞ্জ বলে একটি ইউনিয়ন এবং এইখানেও আমরা এসে দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ তো আশ্রয় কেন্দ্রে জানিনি, বরঞ্চ তারা আশ্রয় কেন্দ্রে যাতে তারা অনেকটা নিরুৎসাহিত করছেন অন্যদের যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার বিষয়ে। দেখতে পাচ্ছেন যে পেছনে ঝড় ঠিকই হচ্ছে, ঝড়ো বাতাস ঠিকই বইছে, কিন্তু সেটি অন্যান্য বারের যে ঘূর্ণিঝড়গুলোর তুলনায় খুব একটি বড় ঘূর্ণিঝড় বলা যাবে না। তবে আশঙ্কার যেটি বিষয় সেটি হচ্ছে যে এখন 7টা বাজে, কিছুক্ষণ পর 8টা বা 9টা থেকে জোয়ার শুরু হবে। এই অবস্থা যদি এই বাতাস এবং এই ঘূর্ণিঝড়ের যে অবস্থা সেটি যদি এই অবস্থায় চলতে থাকে তাহলে জোয়ারের সময় এখানে একটি ভয়াবহ ঘটনা ঘটতে পারে। কেননা একেবারে সাপের মতো চারদিকে জালের মতো এখানে খাল ছড়িয়ে আছেন নানান রকম। এখানে জোয়ারের যে পানি, সেই জোয়ারের পানিগুলোর জন্য যে জোয়ারের পানি আসার জন্য বন্ধ করার জন্য যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলোর অবস্থা প্রত্যেকটি নাজুক। আমরা কয়েকটি বেড়িবাঁধ দেখে এসেছি যে এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে এবং রাতে যদি জোয়ারের পানি আসে এবং তখন যদি ঝড়ের এই অবস্থা থাকে তাহলে অবশ্যই এখানকার যে কৃষকরা তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার শ্যামনগর থেকে সবশেষ।